নমস্কার, শুভ দুপুর। কেমন আছেন আপনারা? ফ্রিজে অনেক কিছু সবজি রয়ে গেছিল, তাই নিজের মতো একটা রেসিপি বানিয়ে নিয়েছি। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। এই যে আমি সমস্ত উপকরণ হালকা করে ফ্রাই করে নিয়েছি। এই যে পটল, সয়াবিন, বরবটি, এই যে পনির আর আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আমি এখন কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম ফোড়নটা, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। এবার আমি এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার একটা পেস্ট। এবার আমি এর সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও তার সাথে আমি লবণটাও দিয়ে দিয়েছি। সামান্য একটু জলও দিয়েছি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ফ্রাই করে রাখা সমস্ত উপকরণ দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেবো। আরও একবার ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এখন আমি এর সাথে পনিরটা অ্যাড করিনি। পনিরটা আমি সবার শেষে দেবো। পনিরটা দেওয়ার পরে আমি নামাবো। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আমি গরম করে নিয়েছিলাম, ঠান্ডা জল আমি দিইনি, গরম জল দিলাম। এবার আমি এখানে পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার পনিরগুলো ভালোভাবে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে একবার ফুটিয়ে নেবো। বাস, তারপর আমি নামিয়ে নেবো। নামানোর আগে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে তারপরেই নামাবো। এই যে আমি নামিয়ে নিয়েছি সবজি। দেখুন আপনারা কেমন হয়েছে সবজিটা। আপনারা কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। নমস্কার।